গুড মর্নিং বন্ধুরা, সৌম্য সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল উঠে পড়েছি, দেখতে পাচ্ছি টুপি সোয়েটার মানে জ্যাকেট সব পরে নিয়েছি, কারণ এখন অনেকটাই সকাল। এত সকালে উঠে ভিডিও শুরু করি না, একটু বেলা করেই করা হয়। তো আজকে এখন রান্নাটা করব আর কি, বসিয়েছি। দেখো আলুগুলো এখানে কেটে রেখেছি, চালটা এখানে ভিজিয়েছি, আরও এখানটা একটু অন্ধকার আছে, এখানে ওই পেঁয়াজ হচ্ছে, এখানে ডাল হচ্ছে। হ্যাঁ, তো আজকে এখন যাব বাজারে। আর আমি আজকে কাল রাতে বাইকটা সার্ভিসে দিয়েছিলাম, দিনের বেলা তো সময় হয় না, ওই জন্য রাতেই দিয়েছিলাম। আর এখন শর্মিলা ওপরে ঘুমাচ্ছে ঘরে, জানলাগুলো সব আটকানো, ওপরে ঘরে ঘুমাচ্ছে। আর বাইকটা আমার এখানেই থাকে, কিন্তু আজকে এখানে সাইকেল আছে, কারণ বাইকটা কাল রাতে সার্ভিসে দেওয়া হয়ে গেছে। ওটা এখন 1-2 দিন সময় লাগবে, কারণ অনেক দিন বাদে সার্ভিসে দিয়েছি তো অনেক কিছু কাজ আছে বাইকটার মধ্যে, সেগুলো করাবো, করিয়ে তারপরে হয়তো কালকে দেবে বা আগামীকাল দেবে। আর এই দেখো সাইকেলটা, এটা হচ্ছে ছুটকির জন্য কেনা হয়েছিল সাইকেলটা। এই সাইকেলটা নিয়ে এখন বাজার যাব, অনেক দিন বাদে আমি সাইকেলটা চালাবো। চলো গেটটা খুলে সাইকেলটা বার করি, সাইকেলটা বার করা যাক। এই ছোট্ট সিট তো খুব অসুবিধা হয়। এখন সাইকেলটা নিয়ে যাচ্ছি, চালাতে চালাতে দোকানের দিকে যাচ্ছি। দেখি, এই দেখো সাইকেল নেই, দোকান সামনে। দোকানটা একবার চেক করে নিয়ে এসছি, যখন জায়গাটা দেখে নিই ভালো করে। এই এসে গেছি দোকানের কাছে। হ্যাঁ হ্যাঁ, এই কুমড়োটা কত হলো? হ্যাঁ ঠিক আছে, দাও। ওপরে এখন ওপরে এসে দেখছি এরা তো উঠে গেছে, এখন বাজে 9:45। আর আমি রুটি রেখেছিলাম, এই রুটি ইন্ডাকশানে দুধ গরম করছে, রুটি দিয়ে খাবো। আর এটা হয়তো ছুটকি স্কুলে নিয়ে যাবে, ওর টিফিন। আর হ্যাঁ, কোলে ওঠার জন্য ছটফট করছে। এই যে আমার বাবা, বাবা বাবা তো শুয়ে আছে এখন। বাবা বাবা কি হয়েছে সোনা? ও সোনা, ও সোনা, আমার সোনা বাবাটা। এটা কি দেখছো? এটা ক্যামেরা, এটা ক্যামেরা। বাবা আমার জান সোনা বাবাটা। তো আমি সকালবেলা একবার 8:30 না 8:45 সময় একবার ঘুম ভেঙেছিল আমার। বাবু খুব কাজ ছিল, তো ওকে উঠে একবার খাইয়েছি। আসলে অনেক রাত করে শুই তো, আর আমার বাবুকে নিয়ে কালকে আমার শুতে শুতে প্রায় 2:30 বেজে গেছিলো। তারপরে অনেকবার উঠেছিল, কান্না করে করে উঠেছিল, ও ঘুম পাড়িয়ে আবার আমি ঘুমিয়েছি। মোটামুটি টাইমটা তখন আর দেখিনি। তো সেই কারণে ও মানে ওকে দুধ খাওয়ানোর পর সকালবেলা প্রচুর ঘুম পাচ্ছিল, তো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এই 9:30টার সময় ঘুম ভাঙলো, উঠলাম, উঠে ফ্রেশ হলাম, গিয়ে নিচ থেকে দুধ নিয়ে আসলাম। এই যে দুধ ও রেখেছিল, তো ইন্ডাকশানে দুধটা বসিয়েছি। আর এই যে হচ্ছে রুটি। তো ইন্ডাকশানে বসানোর কারণ এটাই যে উপরের ঘরে গ্যাসটা নেই। আর তোমাদেরকেও বলেছি কিনা আমি জানি না, আমাদের দোকানে ভাত চালু হয়েছে, ভাতের যে মানে যেই থালি একটা সিস্টেম, তো সেটা চালু হয়েছে। তো সেই কারণে আমার খুব হেল্প হয়েছে, আমার ঘরে রান্না করতে হয় না। তো ওই রান্নাটা করবে, হয়তো তোমাদেরকে দেখিয়েছে কি রান্না করছে। তো মানে যেটা করছে কাস্টমাররা খেয়ে খুব ভালো বলছে, মানে খুবই ভালো। নর্মাল যে ভাত তরকারি তার মানে তেমন না, মানে একটু ভালো কোয়ালিটির খাবারও দিতে চাইছে। তো সেটাই হচ্ছে, আর কাস্টমাররা খাচ্ছে, তো ওটাই আমি খাচ্ছি বলে আমার আর ঘরে রান্না করতে হচ্ছে না। তো সেই কারণে এখন দুধটা জাল দিয়ে টিফিনটা করেও খাবে, আর আমি একটু চা করে নিয়েছি, একটু চা খাবো এখন আগে, তারপরে রুটি খাবো। তো তারপরে যাবো, একটু নিজের ঘরের কাজ আছে, আমার ব্লগ এডিট করার আছে, অনেক কাজ আছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দোকানে গিয়ে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো যে আমাদের আইটেমটা কী কী রান্না হচ্ছে বা কিছু। আজকে আমি দোকানে যেতে পারবো, কারণ ছুটকি আজকে স্কুল যাচ্ছে না। তো এখানে ফুটে গেছে, এখন এই দুধটা গ্লাসে ছুটকিকে এখানে দিয়ে দেবো। আর আমার চা খাওয়া হয়ে গেছে, তারপর বাবুকে নিয়ে নিচের ঘরে যাবো, ওকেও দেবো, আমিও খেয়ে নেবো। তো দোকানের জন্য মাছ নিয়ে এসেছি, দেখো তোমরাই, পুরো ফ্রেশ মাছ। এখানে মাছ আছে 1 কিলো 300-400 মতন আছে। সবে জ্যান্ত মাছ কাটিয়ে নিয়ে আসলাম, এখানে এই বসেছে, এখান থেকে নিয়ে আসলাম। মাছের ঝোল হবে, আর এদিকে হচ্ছে কুমড়ো কেটে রেখেছে, এটা দিয়ে সবজি হবে। এদিকে পোলাও হচ্ছে, পোলাওটা এখন বানাচ্ছি। এদিকে চিকেন কষা হচ্ছে, চিকেন কষাটা ভালো করে বানাতে হবে। এরকম পাউরুটি আর সাথে এরকম গরম গরম, ওরে বাবা গরম আছে, গরম দুধ।
গামলা নিয়ে খাচ্ছিল, যে ক্যামেরা দেখেছে বন্ধ করে দিয়ে গামলা নামিয়ে দিয়েছে। রুটি না সেকে না কিছু করে টাটকা রুটি দুধে এরকম ভিজিয়ে এরকম খেয়ে নেওয়া। ভালো লাগে খেতে, কাজের মধ্যে না এইটাই বেস্ট। ও নেমে যাচ্ছে নিচে দিলে, খেলবে এখানে শুইয়ে দিয়ে, হুম। করে লাফাবে ও। তো এখন বাজে প্রায় 1টা, আর এদিকে হচ্ছে সব খাবার, বাবা সব খাবার তোলা হচ্ছে, ভাত তরকারি ছোট ছোট জিনিস। এখন সব তোমাদের রান্না দেখিয়েছি কিনা আমি জানি না, আমি একবার তাও দেখিয়ে দিই তোমাদেরকে সবাইকে। এটা হচ্ছে ভাত, এই খোল না রে, এই যে হচ্ছে ভাত, একদম গরম হওয়া ওটা ভাত। আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ডিম আর মাছের কারি। হ্যাঁ, আর এখানে পাঁপড় আছে, চাটনি আছে। চাটনি কোথায় রেখেছো? এটা কি? এটা একটা সবজি, আর এই যে এখানে চাটনি আছে। আর কি বলে, পোলাও আর চিকেন কষা আগে তুলে নিয়েছে বড় গামলায়। আর এগুলো সব ছোট ছোট জিনিস। তো আমি খাইনি, ও খেয়ে বেরিয়ে গেল। আমি একটু ওই মাছের যে কালিয়া করেছে ওটা একটু রেখেছি, আর ডাল ভাত আর সবজিটা খাবো, আমি পরে খেয়ে নেবো। তো ও খেয়েছে। আর এদিকে হচ্ছে সব তোলা হয়ে গেছে। পোলাও এর মধ্যে, এই যে পোলাও, অনেক ছোট ছোট জিনিস এখন। তো আজকে আর রাইস চিলি চিকেন করেনি। আর ওয়েদারটা তো সেই ওয়েদার, আমার তো খুব ভালো লাগে। ঠান্ডাও নেই গরমও নেই, খুব বেশি ঠান্ডা বলো, খুব বেশি ঠান্ডাও নেই গরমও নেই। আর আমি এখানে জল রেখেছি ঘর মোছার, ও বেরিয়ে গেলে ঘর মুছবো। বাবুকে স্নান করিয়ে এসেছি, এখন গিয়ে ওকে খাইয়ে আমিও বেরিয়ে যাবো দোকানে। আগে প্রথম ঘর মুছবো, এই জায়গাটা ঝাড় দেবো। হ্যাঁ হ্যাঁ, গল্পই করেছি। হ্যাঁ, আরেকটা তোলো চিকেন কষা আমি রাখি। বাজে ঘড়ির কাটায় ঠিক 5:30, আর আমি এখন দোকান থেকে চলে এসেছি। দোকানে খাবার দাবার মোটামুটি শেষ। প্রচণ্ড ভিড় ছিল, আমি এসেছি অনেকক্ষণ আগে, আমি এসেছি প্রায় 4টে 4:30 তো হবেই। দোকানে আস্তে আস্তে অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এলাম। শরীরটা আজকে একটু খারাপই লাগছে, কারণ ঠান্ডা লেগে গেছে, আমারও লেগেছে, শর্মিলারও লেগেছে। ও একদম জাস্ট একটুখানি রেস্ট নিয়েছে অনেকক্ষণ, মানে মোটামুটি 3টে থেকে ঘুমিয়েছে টানা পড়ে পড়ে। এখন বাজে 5:30। ও সেই জন্য ঘুমিয়েছে বেশি করে। আর একে দেখো, এই কথা বললেই শুধু একদম উকি মেরে মেরে দেখবে। কি হলো পুকু? ওই ওই বাবা বাবা, ক্যামেরা মুখটা বড় লাগে। হ্যাঁ, আর এই দেখো ছুটকি হাতে করে কি নিয়ে এলো। এখানে দোকান থেকে একটু তরকারি বেঁচেছে, এখন তরকারি আর ডিম। তরকারিটা আমি খাবো, ডিমটাও খাবো। আর এটা বাবুর জন্য একটা জিনিস নিয়ে এসেছি আমরা। মানে বাবুর যেহেতু 7 মাস পড়ে গেছে, 7 মাসে তো অন্নপ্রাশন দিতে নেই ছেলেদের, সেই জন্য 8 মাসে দিতে হবে। তো আমরা সেরকম বড় করে কিছু করব না, তো ছোটখাটো করেই কিছু করব, ঘরের মধ্যে আয়োজন করব। তো এটা হচ্ছে কাঁসারের বাটি, প্লেট, মানে বাটি, কাঁসার থালা, প্লেট, হ্যাঁ, তারপরে চামচ সব আছে। দেখি খুলো, কিন্তু এখন খুলবো না, একবার ওর মুখে হাতে দিয়ে একবার খুলে দেখে তো নিতে পারবে জিনিসটা কেমন দিয়েছে, সেটা তো দেখতে পারবে। তোমার তো ধুতে তো হবে। এটা আমরা কিনতে যাইনি, ওর একটা এটা আমরা কিনি। আমার একটা বন্ধুর এইসবের দোকান আছে, এই ঘরোয়া সামগ্রী যা লাগে ওকে বললে ও এনে দেয় আমাকে। মানে ফ্ল্যাক্স বলো, দুধের বোতল বলো, থালা বাসন, মিক্সি জার, যা আমার যখন লাগে যেটা ও বললেই ও সাথে সাথে দিয়ে দেয়। তার জন্য আমরা কিনি এটা, মানে কি টাকা দেবো, কিন্তু ওই গিয়ে কেনা হয়নি। ও ভালো মালটাই দেয় ভালো সবসময়। জিনিস দেয়। এই দেখো কি সুন্দর, আমি এখন দেখছি। বাহ, দেখি দারুণ দিয়েছে, চামচ সব দিয়েছে। 3টে বাটি,
তিনটে বাটি, এটা হচ্ছে চামচ, এটা দিয়ে আমার বাবু খাবে, পিতলের চামচ। চামচটা দারুণ ডিজাইন। আর এটা হচ্ছে গ্লাস, এর মধ্যে লেখা আছে অন্নপ্রাশন। কোথায় সাইডে লেখা আছে বলছিল, দেখো আছে কি আমার নেই লেখাটা, মানে পাইনি, ও বলছিল পেলে দেবো। আর এটা যে থালা, ভারী আছে কিন্তু। তা ভারী থালা দিয়েছে, পুরো কাঁসার থালা, পালিশ টালিশ করে দিয়েছে, দারুণ দারুণ দিয়েছে কিন্তু থালাটা। আর এটাতে পায়েস খাবি। বাটিগুলো সুন্দর, তিনটে বাটি, ও গায়ে না পড়ে সাবধানে। তিনটে বাটি বলার কারণ এটাই, আমার বাবুর আর একটা পিতলের বাটি আছে, সেটা যে ধনতেরাসে কিনেছিলাম, যেটাতে আমার বাবু এখন দুধ খায়, তো এটা এই বাটিগুলোর থেকে অনেক বড়, তো এই কারণে 4টে বাটি হয়ে গেল। আর গ্লাস, চামচ, পিতলের চামচও আছে, কিন্তু তবুও ওর মুখে ভাতটা একেবারে নতুন জিনিসও হবে, মানে নতুন জিনিসও খাবে প্রথমে, তো সেই কারণে আবার নতুন করে কিনলাম। হ্যাঁ, এই তিনটে বাটি, এসব বাটিগুলো সব ভারী ভারী গো, বিশাল ভারী। ও ভালো জিনিসই দেয়, আমি ওয়েটি জিনিস আছে। আমরা দোকানে গিয়ে কিনলে এত ভালো বুঝে কিনতে পারতাম না, আমাদের হয়তো ঠকিয়ে দিতে বা কিছু এরকম হতে পারে। কারণ ওকে যে মালটা বলি সেটা খুব ভালো দেয়, কোয়ালিটিটা ভালো দেয়, আমার আর দ্বিতীয়বার চেঞ্জও করতে হয় না, কিছুই করতে হয় না। তো আমার বাবুর মুখে ভাত খুব শিগগিরই, সামনে ওর 8 মাস পড়লেই মুখে ভাত দেবো। 8 মাস পরে সাথে সাথে দেবো। তো আমার বাবু কিন্তু আরেকটা গিফট পেয়ে গেছে মুখে ভাত উপলক্ষে, এটা হচ্ছে বাটি দিয়েছে, 3টে বাটি, হ্যাঁ, আর একটা চামচ, আর একটা গ্লাস, আর একটা থালা, আর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে একটা সোনার আংটি আমার বাবুকে, সেটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার বাড়িওয়ালা কাকিমা, ওকে দিয়েছে গিফট, সেটা এটা দিয়েছে হচ্ছে 1 সপ্তাহ হয়ে গেছে, তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। আমার বাবু অলরেডি মুখে ভাতের গিফট পেয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 7টা বাজতে 10 মিনিট বাকি, আর বাবুকে খাইয়ে ওখানে শুইয়ে দিয়েছি, ও এখন ঘুমাবে। আর এখন আমি একটু বেরোচ্ছি, আর ছুটকি তো ওখানে বই পড়ছে, তো এখন আমি একটু যাব, কাছেই যাব, একটু চা খেয়ে চলে আসবো, স্টেডিয়ামে যাবো, যেহেতু আজকে আমাদের বাইকটা নেই, মানে কাল রাতে বাইকটা সার্ভিসে নিয়ে গেছে, তো সেই কারণে হেঁটেই যাব। আমি এখান থেকে টোটোতে যাব, সাইকেল গ্যারেজের ওখানে যাব, কারণ আমাদের যে সাইকেলটা সেটা ব্রেকটা খুলে গেছে, সেটা নিয়ে গেছে সাইকেল গ্যারেজে, আমাকে ফোন করে বললো, তো এখন আমি যাব সাইকেল গ্যারেজে, গিয়ে ওখান থেকে একটু হেঁটে হেঁটে স্টেডিয়ামে ঘুরে একটু চা খেয়ে তারপরে বাড়িতে চলে আসবো, তো এই জন্য টোটো ভাড়া নিয়েছি, এখন একটু বেরোচ্ছি, চলো। তো বেরিয়ে এখান থেকে আর চা খাওয়ার আগে ভাবলাম এখানে গরম গরম চপ বিক্রি হচ্ছে, আর বিকেলবেলা একটু খেয়ে নিই, তো আমি চিংড়ি মাছের চপ নিয়েছি আর একটা চপ নিয়েছি। তো আমি আর শর্মিলা এখন যাচ্ছি হেঁটে হেঁটে চা খেতে, কারণ বাইকটা আমার দিয়েছি সার্ভিসে, বাইকটা এখনো পর্যন্ত আসেনি, আর একটু আগে খেলাম ওই চপ খেলাম, ও 2টো চপ খেলাম, আমি 2টো চপ খেলাম, এখন যাচ্ছি চা খেতে।